বলি আলহামদুলিল্লাহ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই ব্যক্তি কামেল ঈমানদার, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য বন্ধুত্ব করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য শত্রুতা করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করে, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি আল্লাহকে খুশি করার জন্য দান করবেন, আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকবেন। যারা আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকে তারাই ঈমানদার। আসলে আমরা আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকি না। যে জায়গায় গান করে সেই জায়গায় মানুষ বেশি দান করে, মসজিদ মাদ্রাসায় দান করে না। আল্লাহ মসজিদ মাদ্রাসায় দান করার আদেশ করলেন, গান বাজনায় দান করা নিষেধ করলেন। আমরা গান বাজনায় দান করি বেশি, ডিস্টানে টাকা দিই বেশি, কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য আমরা খরচ করি না। আল্লাহকে খুশি করার জন্য আমরা আত্মীয়তা করি না, আল্লাহকে খুশি করার জন্য আমরা আত্মীয়তা ভেঙে দিই না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা হওয়ার পর তার পুত্র আব্দুল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য গোয়ালনির বাড়িতে বিবাহ করাইলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য তার স্ত্রীকে তালাক দিলেন। তাদের শত্রুতা করা আল্লাহকে খুশি করার জন্য হয়, তাদের বন্ধুত্ব আল্লাহকে খুশি করার জন্য হয়। আপনার আমার আত্মীয়তা আল্লাহকে খুশি করার জন্য হয় না, আপনার আমার শত্রুতা আল্লাহকে খুশি করার জন্য হয় না। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে খুশি করার জন্য আপনি সালাত আদায় করেন না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেন না। সাহাবীগণ আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতেন, আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করতেন, আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে মারতেন, আল্লাহকে খুশি করার জন্য বেঁচে থাকতেন। এই আয়াতের দ্বারা চারটা কথা বুঝাইলেন, হাদিসের দ্বারা চারটা কথা বুঝাইলেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করো, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করো, আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে, আল্লাহকে খুশি করার জন্য বেঁচে থাকো, আল্লাহকে খুশি করার জন্য মরে যাও। সাহাবী আজমাইন মরতেন আল্লাহকে খুশি করার জন্য, মারতেন আল্লাহকে খুশি করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ক্ষেত্রে যাওয়ার পর বেদিনকে কতল করার জন্য শোয়াইলেন। শোয়ানোর পর বেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। থুতু মারার সঙ্গে সঙ্গেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। আপনি আর আমি কি করতাম? ওই বেদিনকে তাড়াতাড়ি কতল করতাম। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারলেন, মারার সাথে সাথে বেদিনকে ছাড়িয়ে দিলেন। ছাড়ার পর বেদিন দাঁড়ায় বলে, ভাই বুঝতে পারলাম না তুমি কেন আমাকে ছেড়ে দিলা? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদিনকে জিজ্ঞাসা করে, তুমি নিচে থাকার পরেও, মারা যাওয়ার পরেও আমার মুখে কেন থুতু মারলা? আমি প্রতিশোধ নিতে পারবো না, এই জন্য আমি শেষবারের মতো তোমার মুখে থুতু মারলাম। তোমার জন্য রাগ হয় অন্তরে, তুমি যেন আমাকে তাড়াতাড়ি কতল করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তোমাকে প্রথম কতল করতে চেয়েছিলাম আল্লাহকে খুশি করার জন্য। যখন তুমি আমার মুখে থুতু মারলা তখন আমার অন্তরে রাগ হয়েছে, তুমি আমার মুখে কেন থুতু মারলা? তখন যদি আমি তোমাকে কতল করি, সূরা মুলুক 13 নম্বর আয়াত, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। আমি যদি এখন তোমাকে কতল করি তাহলে আমি তোমাকে থুতু মারার কারণে কতল করলাম। প্রথম কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম, আল্লাহ খুশি করার জন্য দান করার তৌফিক দান করুক, আল্লাহকে খুশি করার জন্য দান করা হইতে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।